আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই বছর ২০২৫ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের রেজাল্টে কিন্তু বিপর্যয় ঘটবে। আমি অলরেডি একটা ভিডিও তৈরি করেছি যে টিকটকাররা তোমাদের খাতাগুলো দেখতেছে। আমি কিন্তু এখন আরও ভিডিও দেখতেছি টিকটকে। তোমাদের খাতাগুলো একদম ছয়লাভ হয়ে গেছে টিকটকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই বছর ২০২৫ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের রেজাল্টও কিন্তু সেম টু সেম তোমাদের জুনিয়র ভাই যারা এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছে, বিগত ১৬ বছরের ইতিহাসে সর্বোচ্চ ফেল করেছে ৬,৬৬০ জন শিক্ষার্থী। ঠিক তেমনিভাবে এইবারও এইচএসসি ২০২৫ শিক্ষার্থীরা কিন্তু ফেল করবে গণহারে, যেটা বিগত ১৬ বছরের ইতিহাসে হয় নাই। তোমরা আমার কথাটা মিলিয়ে নিও, দেখবা আমার কথা এবং কাজে মিলে কিনা। ঠিক সেমভাবে ২০২৫ সালে এসএসসি পরীক্ষার্থীর খাতা কিন্তু টিকটকাররা দেখেছিল। আর এখন সেম ঠিক ২০২৫ সালে এইচএসসি খাতাগুলো টিকটকে কিন্তু সয়লাভ হয়ে গেছে। যার ফলে শিক্ষার্থীরা কিন্তু একটা মূল্যায়ন পাচ্ছে না। একজন শিক্ষক খাতা দেখার কথা, সেই জায়গায় একজন ছাত্র, সে অনেকে আছে ইন্টারে পড়ে, আবার অনেকে আছে ক্লাস 10 এ পড়ে, এমন ছাত্র। অর্থাৎ যেই শিক্ষকের কাছে যেই ছাত্ররা প্রাইভেট পড়ে, ক্লাস 9-10 এর শিক্ষার্থীরা, তারা কিন্তু খাতা দেখে। যার ফলে তারা অনেক ভিডিওতে দেখেছি তারা নাম্বারও দেয়, আবার বলে যে, "কে ভাই বা নাম্বারটা বেশি পাইলে ভাই ধন্য, ভাই আপনার জীবন শেষ, কম পাইলে" এই ধরনের কমেন্ট করে বা তারা লিখে দেয় টিকটকের মধ্যে। তো প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষা শিক্ষা ব্যবস্থাটা কি ধ্বংসের হাতে চলে যাচ্ছে? শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় এই নিয়ে কোনো ব্যবস্থা নাই। শুধু একটা তারা নোটিশ প্রকাশ করেছিল এসএসসির সময় যে টিকটকের যে খাতাগুলো সরানো হয়েছে এগুলো আইনি পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু আমরা কোনো গণমাধ্যমে আমরা দেখি নাই যে টিকটকের খাতা সরানোর কারণে কোনো ব্যবস্থা নিয়েছে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়। এই ধরনের কোনো ব্যবস্থা নেয় নাই। ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে বিগত ইতিহাসে ১৬ বছরের ইতিহাসে ৬,০০,০০০ শিক্ষার্থীরা ফেল করেছে। এটা আসলে খুবই দুঃখজনক। তারপর দেখা যায় শিক্ষার্থী এক বিষয়ে পরীক্ষা দেয়, ৩ বিষয়ে ফেল। আরে এটা কি? দেশটা কি মগরমূল্যক হয়ে গেছে নাকি? আমি বুঝতেছি না। এক বিষয়ে পরীক্ষা দিবে, ৩ বিষয়ে ফেল। এটা কোন দেশে আছে ভাই? আমি বুঝি না, শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় তারা কি কোনো ব্যবস্থা নেয় না? তারা কি, তাদের যে কর্মীরা আছে তারা ঠিকমতো কাজ করে না? তারা কি মাথায় নিয়ে বা কি খেয়ে তারা এই ফলগুলো প্রকাশ করে? একজন শিক্ষার্থী ১০ টা বছর, ১২ টা বছর কষ্ট করে পরীক্ষা দেয়, তার রেজাল্ট যদি একজন শিক্ষা বোর্ডের কর্মকর্তার কারণে খারাপ আসে, এটা খুবই দুঃখজনক বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই বছর পরীক্ষা দিচ্ছ, তোমাদেরও কিন্তু রেজাল্টে বিপর্যয় ঘটবে। যেটা আমরা আগে থেকে অলরেডি তোমাদের জুনিয়র ছোট ভাইদের কাছ থেকে আমরা দেখে আসছি রেজাল্টে কি পরিমাণ বিপর্যয় ঘটেছে। তো আমি অনুরোধ করব, শিক্ষা বোর্ড কর্মকর্তা যারা আছে, তোমরা ভিডিওটা শেয়ার করে দাও। তারা যেন দেখতে পারে, কোনো রকমভাবেই রেজাল্ট প্রকাশ হওয়ার আগে টিকটকে যেন খাতা না হয়, খাতা, ছবি বা ভিডিও সরানো না হয়। এই ধরনের পদক্ষেপ একটা গ্রহণ করা দরকার শিক্ষা বোর্ডকে। আর তোমরা যারা পরীক্ষা দিচ্ছ, আমি অনুরোধ করব তোমরা ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে সুন্দর করে পরীক্ষা দাও। তারপর দেখা যাক কি হয়। আর আমার মনে হয় যে তোমাদের কপালে খারাপই আছে। কেননা এভাবে খাতা দেখলে আসলে কি যে হবে, একটা শিক্ষা, একটা জাতি ধ্বংস হয়ে যাবে। একজন শিক্ষককে টাকা দেওয়া হয়, তোমাদের টাকা নিয়ে সে সংসার চালায়। সেই জায়গায় সে দায়িত্ব পালন করে না। আর এখন কি বলবো, অনেক অনেক শিক্ষকরা আক্ষেপ করে বলে যে ছাত্ররা এখন বেয়াদব হয়ে গেছে। আসলে শিক্ষকরা তাদের নিজেদের দায়িত্ব পালন করে না। তাহলে ছাত্ররা কি হবে? বেয়াদব হবে না কি হবে? তারা নিজেরা এখন দায়িত্ব পালন করে না। তো আসলেই এটা দুঃখজনক বিষয়। তো তোমরা যারা এই বছর ২০২৫ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য শুভকামনা রইলো। তোমরা সুন্দর করে পরীক্ষা দিও। ধন্যবাদ সবাইকে।